আদবের সাথে কাজ করলে সে আল্লাহর রহমত প্রাপ্ত হয়, আর আদব না থাকলে সে রহমত থেকে বঞ্চিত হয়। এই জন্য দিনী কথা ও আদবের সাথে শুনলে সে রহমত প্রাপ্ত হবে, আর আদবের সাথে না শুনলে সে রহমত থেকে বঞ্চিত হবে। এই জন্য আদবের সাথে শোনা চাই, বসে শুনি, মনোযোগ দিয়ে শুনি, আমলের নিয়তে শুনি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা, ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما قدروا الله حق قدره. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا أمرهم من الأعمال بما يطيقون قالوا: لسنا كهيئتك يا رسول الله، إن الله قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر. فيغضب رسول الله صلى الله عليه وسلم حتى عرف الغضب في وجهه، ثم يقول: إن أتقاكم وأعلمكم بالله أنا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. حضرت علماء کرام، محترم و مکرم حاضرین، স্নেহের ছাত্র ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, এখানে আমরা একত্রিত হয়েছি দুনিয়ার কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে না, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিনকে রাজি করা, তার প্রিয় বান্দা হওয়া, তার মকবুল বান্দা হওয়ার আশায় এখানে আমরা সকলে একত্রিত হয়েছি। আল্লাহকে রাজি করা, আল্লাহর প্রিয় বান্দা হওয়া, আল্লাহর মকবুল বান্দা হওয়া। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার তৌফিক দান করেন। দুনিয়ার মানুষ কতজনকে রাজি করে? আল্লাহ কি বলেন? আল্লাহু আহাক্কু আইয়ুরদুহ, সবচেয়ে বেশি রাজি করার হকদার কে? আল্লাহ। আল্লাহ নিজে বলেন আল্লাহু আহাক্কু আইয়ুরদুহ, আল্লাহই সবচেয়ে বেশি হকদার।
যে আমরা তাকে কি করি, রাজি করি। কারণ আল্লাহ নিজে জানাইছেন অরিদওয়ানু মিনাল্লাহি আকবার। আরে আল্লাহ সামান্য সন্তুষ্টি অনেক বড় নিয়ামত। অরিদওয়ানু তানবিনে তানকিরি, সামান্য আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সামান্য সন্তুষ্টি আকবার, মানে সমস্ত নিয়ামতের থেকে বড় নিয়ামত। এই জন্য আল্লাহকে রাজি করার নিয়ত করতে হয়। আল্লাহকে রাজি করার নিয়তে সবকিছু করতে হয়। আমার আশাটাও যেন আল্লাহকে রাজি করার জন্য হয়, বসাটাও যেন আল্লাহকে রাজি করার জন্য হয়, শোনাটাও যেন আল্লাহকে রাজি করার জন্য হয়, বলাটাও যেন আল্লাহকে রাজি করার জন্য হয়, এবং আমল করাটাও যেন আল্লাহকে রাজি করার জন্য হয়। আল্লাহ, আমরা এখানে সবাই আল্লাহকে রাজি করার জন্য আসছি। আল্লাহ রাজি হইলে সবাই রাজি, আল্লাহ নারাজ থাকলে সবাই নারাজ। এই জন্য আল্লাহকে রাজি করার নিয়ত করা জরুরি। এর নামই ইখলাস। সে যে কোনো কাজ করে শুধু আল্লাহকে রাজি ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করে। এই আল্লাহর সন্তুষ্টি অর্জনের দুইটা অর্থ, রেজা, এর দুইটা অর্থ। একটা হলো আল্লাহর প্রতি রাজি হয়ে যাওয়া, আল্লাহ যা বলেন সব কাজে আমি রাজি। আর একটা হলো মার্জি, আল্লাহর সন্তুষ্টির পাত্র হয়ে যাওয়া, যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, রাজি। আল্লাহ আমার প্রতি সন্তুষ্টি, আমি মার্জি, মানে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। তো দুটোটাই নিয়াত, যে আমি আল্লাহর প্রতি রাজি থাকবো, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট যাতে হয়। আল্লাহ তার প্রতি রাজি সন্তুষ্ট হয়ে যায়, সবাই তার প্রতি সন্তুষ্ট। আর আল্লাহ যদি কারোর প্রতি নারাজ হয়ে যান, সবাই তার প্রতি কি নারাজ। আল্লাযী ইয়াগযাবু লিগাযাবিহিস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল ওয়াল বিহার। আল্লাহ রাগান্বিত হলে সমস্ত আসমান রাগান্বিত, সমস্ত জমিন রাগান্বিত, সমস্ত পাহাড় রাগান্বিত, সমস্ত সাগর রাগান্বিত। এক আল্লাহ রাগান্বিত। এই জন্য আল্লাহকে রাজি করা সবসময়, আল্লাহকে রাজি করার ফিকির, এবং সবসময় এই ফিকির যাতে আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যান। আমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ আমার প্রতি কি, আহা। এই মাকাম যখন হয় তখন তার নাম নফসে মুতমাইন্না হয়ে যায়। নফসে মুতমাইন্না। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ এই নফসে মুতমাইন্নার সংজ্ঞা বয়ান করছেন। ইদা আরাদাল্লাহু কবজাহা, এই নফসে মুতমাইন্নাকে যখন নাকি আল্লাহ তাকে নিতে চান, উঠাই নিতে চান দুনিয়া থেকে, তখন
ইতমাআন্নাত ইলাল্লাহ আতমাআন্নাল্লাহু ইলাইহা। আল্লাহর কাছে যাইতেছে সে বড় নিশ্চিন্ত, মুতমাইন, একেবারে নিশ্চিন্ত অবস্থায় সে যায়। ভাই, বন্ধুর কাছে যাওয়ার সময় কেউ টেনশন করে? হ্যাঁ, যে বন্ধু না তার কাছে যাওয়ার সময় টেনশন লাগে, যে নাকি বন্ধুর কাছে যায়, সে যাওয়ার সময় সে তো বড় নিশ্চিন্ত অবস্থায় যায়। নফসে মুতমাইন্না ইযা আরাদাল্লাহু কবযাহা, আল্লাহ যখন তাকে উঠাই নিতে চান, ইতমাআন্নাত ইলাল্লাহ, আল্লাহর কাছে যাইতেছে বড় মুতমাইন অবস্থায়, একেবারে নিশ্চিন্ত অবস্থায়, কোনো পেরেশানি, টেনশন নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষু অবস্থায় তার পরিবারের লোকজন আফসোস করে বলতেছে, ওয়া কারবা, আফসোস। উনি কি বলতেছেন? ওয়া কারবা, হায় আনন্দ। পরিবার লোকেরা কি বলতেছে? ওয়া কারবা, হায় আফসোস, হায় মুসিবত। উনি মুমূর্ষু অবস্থায়। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন? ওয়া কারবা, হায় আনন্দ। কেন? বন্ধুদের সাথে মোলাকাতের সময় নিকটবর্তী হয়ে গেছে। গাদান আলকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা, গাদান আলকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া সাহবা। কারণ ইন্তেকালের পরে দুই ধরনের বন্ধুদের সাথে মোলাকাত হয়। এক বন্ধু তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। এই হাদিস আছে, আলামু আন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু। মুসলিম শরীফের riwayat, তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পারবে না মৃত্যু পর্যন্ত। এই জন্য আল্লাহর আশিকদের মউতকে কি বলা হয়? আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। আল্লাহর আশিকদের মউত হলো এমন একটা ব্রিজ, যে ব্রিজে এক বন্ধুকে আর এক বন্ধুর সাথে মিলাইয়া দেয়। আল্লাহর আউলি, সে আল্লাহর আশিক, আল্লাহ তার মাহবুব, মাশউক, কিন্তু মিলন হয় নাই। কিন্তু মৃত্যুর দ্বারা কি হবে? আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মউত এমন একটা ব্রিজে বন্ধুকে বন্ধুর সাথে মিলাই দেয়। একে তো আল্লাহর সাথে, এবং আল্লাহর জন্য যাদেরকে আমি মহব্বত করছিলাম দুনিয়াতে, তাদের সাথে মোলাকাত হবে। তারা আগে চলে গেছে। আল্লাহর জন্য যাদের সাথে আমি যাদেরকে মহব্বত করছি, ইন্তেকালের পরে তাদের সাথেও কি হবে? এই জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন? গাদান আলকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। আগামীকাল আরে আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে। বন্ধু কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী যারা, তারা আমার বন্ধু। আগামীকাল মৃত্যুর পরে তাদের সঙ্গে সাক্ষাৎ হবে। তো বন্ধুর কাছে যাওয়ার সময় কোনো টেনশন থাকে, দুশ্চিন্তা থাকে না? বড় ইতমিনানের সাথে নিশ্চিন্ত অবস্থায় যায়। নফসে মুতমাইন্নাকে ইযা আরাদাল্লাহু কবযাহা ইতমাআন্নাত ইলাল্লাহ। সে আল্লাহর প্রতি যাওয়ার সময় বড় মুতমাইন।
আর আতমাআন্নাল্লাহু ইলাইহি, আল্লাহ বড় মুতমাইন, নিশ্চিন্ত যে আমার বন্ধু আসতেছে। কারো কাছে তার বন্ধু আসলে সে কি টেনশনে পড়ে না? বড় নিশ্চিন্ত থাকে যে আমার বন্ধু আসতেছে। ওয়ারাদিয়াত আনিল্লাহ ওয়ারাদিয়াল্লাহু আনহা, শুধু তাই না, সে আল্লাহর কাছে যাইতেছে, আল্লাহর প্রতি খুশি। রাজিয়াত আনিল্লাহ, সে আল্লাহর প্রতি খুশি। ওয়ারাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার প্রতি কি খুশি। তার রেজার অর্থ রাজি হওয়া, মানে সন্তুষ্ট হওয়া, আবার সন্তুষ্টর পাত্র হওয়া। আল্লাহর ফয়সালায় আল্লাহর উপর রাজি হয়ে যাওয়া। রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবের, আল্লাহু আকবার, আল্লাহর উলুহিয়াতের উপরে, তার রব হওয়ার উপরে আমি রাজি হয়ে গেছি। রাদিতু বিল্লাহি রাব্বা, দিন ইসলামের হক্কানিয়তে আমি রাজি হয়ে গেছি। অবিল ইসলামে দীনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও নবুয়তের উপর রাজি হয়ে গেছি। অবি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই রাজি যার অবস্থা এমন হয় যে যা বলে, যা করে, যা শোনে, যা দেখে, যা ধরে, সবকিছু তার একই উদ্দেশ্য, আল্লাহকে কি করা। এই মাকাম যার হাসিল হয়, সুফিয়া কেরাম কি বলেন, ইন্না মাকামার রিজা মিন আলা মাকামাতিল মুকাররাবিন। ইন্না মাকামার রিজা, আল্লাহর প্রতি সবসময় সন্তুষ্ট থাকা আর আল্লাহর সন্তুষ্টির পাত্র হওয়া, এইটা মিন আলা মাকামাতিল মুকাররাবিন। মুকাররাবিন যারা নৈকট্যশীলদের সবচেয়ে উচ্চ মাকামের, উচ্চ পজিশনের একটা হলো এই সব আল্লাহর প্রতি সর্বদা সন্তুষ্ট থাকা এবং আল্লাহর সর্বদা সন্তুষ্টির পাত্র হওয়া। এই জন্য একে তো আল্লাহকে রাজি করার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কিছু বান্দা নিজে প্রশংসা করছেন। ওমিনান নাস মাইয়াশরি নাফসাহ ইবতিগাআ মারদাতিল্লাহ। ওমিনান নাস, আল্লাহ বলেন ওমিনান নাস, কিছু বান্দা এমন আছে ইয়াশরি নাফসা, সে তার নফসকে বিক্রি করে দিছে, মানে ফানা করে দিছে। নফসের যত অবৈধ চাহিদা সব ফানা করছে। নফসের অবৈধ চাহিদা সব ফানা করছে, অবৈধ কোনো চাহিদা সে পুরা করে না, শুধু মাওলার চাহিদা আর বৈধ চাহিদা পুরা করে। অমিনান নাস মাইয়াশরি নাফসা, কিছু বান্দা আছে যারা নাকি তাদের নফসকে বিক্রি করে দিছে। কে বলে? পুরো সংসার করে বলতেছে, বল বিক্রি করছে কেন? আল্লাহ কারণ বয়ান করে, ইবতিগাআ মারদাতিল্লাহ, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। নফসকে যে বিক্রি করছে কেন? নফসকে ফানা করছে। ফানা মানে এখানে নফসের তাকাজা, নফসের যত অবৈধ চাহিদা, এইটাকে ফানা করাই নফসকে ফানা করা। ওমিনান নাস মাইয়াশরি নাফসাহ ইবতিগাআ মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ কয়, আল্লাহ এইরকম বান্দাদের প্রতি বড় মেহেরবান, বড় মেহেরবান। রাফাত বলা হয় সিদ্ধাত রহমতকে, বড় মেহেরবান। কেন? তারা নফসকে বিক্রি করছে কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই জন্য ভাই, একটা তো এখানে আসা, এই নিয়ত করে আসছি কেন? আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, আল্লাহকে রাজি করা। তবে মনে করে আল্লাহ রাজি হয়ে গেলে তার সব উদ্দেশ্য হাসিল হবে।
আল্লাহ যখন রাজি হয়ে যাবে, আল্লাহ জানেন না বান্দার কি কি প্রয়োজন, তার কি কি সমস্যা, আল্লাহ জানেন কি জানেন না? জানেন। যখন আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাবে, আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দেবে। এই জন্য কোরআনে আল্লাহ কথা আমাদেরকে বোঝানোর জন্য বলছেন, আরে ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। তো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ রাজি না নারাজ? কামাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ নিজে বলেন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার রাস্তা করে দেন। তার বলা দরকার হয় না, আল্লাহ নিজেই কি ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ নিজে তার জন্য রাস্তা করে দেন। এবং এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দেন যেখান থেকে রিজিক আসার তার কল্পনাও ছিল না। এই জন্য ভাই আল্লাহকে রাজি করলে সব মাকসাদ হাসিল হয়ে যাবে। উদ্দেশ্য আল্লাহকে রাজি করা হওয়া যায়। এই জন্য আমরা জানি আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটা অভিযোগ নিয়ে আসছে। একটা অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সালেমকে মুশরিকরা বন্দি করে কোথায় নিয়ে গেছে খবর নাই, নিয়ে তারা মেরে ফেলবে শত্রু। এই জন্য ছেলের মা আমি দুজনই পেরেশান। দ্বিতীয় নালিশ, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনাহারে থাকি, খাবার নাই, না খেয়ে থাকা লাগে। এই দুইটা সমস্যার কথা আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়, এই সমস্যা কথা বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমলের কথা বলে দিলেন। কয়টা আমল? এক নম্বর বললেন ইসবির, ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ কার সঙ্গী? ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ। ইসবির, ধৈর্য ধারণ করো। দুই নম্বর অত্তাকি, তাকওয়া অবলম্বন করো, সর্ব অবস্থায় সব গুনাহ থেকে বেঁচে থাকো। তাকওয়া অবলম্বন। তিন নম্বর আকসির মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। কয়টা আমল দিছে? একটা সবরের আমল, আর একটা তাকওয়ার আমল, আর একটা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার আমল দিছে। সমস্যা নিয়ে গেছে কিসের? সে ছেলে সালেমকে মুশরিকরা বন্দি করে নিয়ে গেছে, কোথায় নিচে খবর নেই। দ্বিতীয় সমস্যা, যে আমরা অনাহারে থাকি, না খেয়ে থাকি, খাবার নাই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আমল বললেন, সবর করো, তাকওয়া অবলম্বন করো, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দুইজনে স্বামী স্ত্রী আমল শুরু করে দিছি, সময় বেশি অতিবাহিত হয় নাই, দেখি রাত্রিবেলা এরকম ভাবে বাহির থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আমরা উত্তর দিয়ে দেখি যে আমার ছেলে সালেমের আওয়াজ, সালেম চলে আসছে। খুলে দেখে সালেম চলে আসছে। বলে কিভাবে আসলাম, কোথায় গেছিলাম? আমাকে ধরে নিয়ে গেছে অনেক দূরে, নিয়ে ঘরে আটকাইছে এবং 24 ঘন্টা পালা ক্রমে দুইজন করে সবসময় আমাকে পাহারাদারি করত, যাতে আমি সেখান থেকে বের হইতে না পারি। আজকে রাত্রে
যেই দুজন পাহারাদারি যাদের ডিউটি, তাদের এত ঘুম আসছে আর তারা পাহারা দিতে পারে নাই, তারা পাশের রুমে গিয়া নাক ডেকে ঘুমাইতেছে। এই সুযোগ আমি বেরোয় চলে আসছি। এত দূর আমি হাঁটা শুরু করছি, কয়েক কদম হাঁটার পরে দেখি আমি আমার ঘরের সামনে হাজির। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কারণ আল্লাহ যখন রাজি হয়ে যায়, আল্লাহ নিজে সব করে দেন। আজকে আমি সমস্যায় জর্জরিত, কিন্তু আল্লাহকে রাজি করার ফিকির নাই, না চেষ্টা আছে, না ফিকির আছে, না যেই কাজে আল্লাহ রাজি হয় সেই কাজ করার চিন্তা আছে। এই জন্য আমার পেরেশানি দূর হয় না। এই জন্য এই কথাটা আমি বারবার বলি যে পরহেজগারের বিপদের সময় লম্বা হয় না, আর গুনাহগারের বিপদের সময় খতম হয় না। পরহেজগারের বিপদের সময় লম্বা হয় না, কারণ পরহেজগারের বিপদ তো আসছে তাকে প্রমোশনের জন্য। সে তো পরহেজগার, আল্লাহ তার প্রতি রাজি, প্রমোশন দিয়ে তার পাশে বিপদ দূর করে দেয়। তো পরহেজগার যে হয়, পরহেজগারের বিপদের সময় বিপদের জমানা দীর্ঘ হয় না, আর গুনাহগারের বিপদের সময় শেষ হয় না, একের পর এক সে সমস্যা চলতেই থাকে। কারণ গুনাহগারের প্রতি আল্লাহ রাজি না নারাজ? নারাজ। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কারণ তার প্রতি আল্লাহ রাজি। আল্লাহ শুধু তাই না, সালেম বলতেছে আমি যখন বের হয়ে হাঁটা দিছি, তখন দেখি ওই তাদের ওই মুশরিকদের অনেক উট ছাগল মাঠে ঝাঁকধরা মাঠে রয়েছে। আমি ইশারা দিছি, উনি কয় যে আমার সাথে 4000 ছাগল আর 50টা উটও চলে আসছে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তা বলতেছিলাম, হে ভাই, আল্লাহকে রাজি করার নিয়তে আসা। আমি যদি আল্লাহকে রাজি করতে পারি, আমার সব সমস্যার সমাধান তিনি করবেন। আমার পানিতে ফু দেওয়ার নিয়তে আসা দরকার নাই, তাবিজ নেওয়ার জন্য নিয়তে আসা দরকার নাই, রোগ ব্যাধির জন্য আসা দরকার নাই। আমি আল্লাহকে রাজি করার নিয়ত করি এবং আল্লাহকে রাজি করে ফেলি। জু তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। তো আল্লাহকে রাজি করার জন্য নিয়ত করা চাই, সাথে সাথে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার নিয়ত করা চাই। আল্লাহর প্রিয় বান্দা যাতে হতে পারে, সাথে সাথে আল্লাহর মকবুল বান্দা হওয়ার নিয়ত করা, যে আমি আল্লাহকে রাজি করব, আল্লাহর প্রিয় বান্দা হব, আল্লাহর মকবুল বান্দা হব। এই নিয়ত কে কে করতে পারি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তো রাজি কেমনে করব, প্রিয় বান্দা কেমনে হব, মকবুল বান্দা কেমনে হব? আল্লাহ কোন তরিকায় অবলম্বন করলে আমি আল্লাহকে রাজি করতে পারবো? কোন তরিকা অবলম্বন করলে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো? কোন তরিকা অবলম্বন করতে আমি আল্লাহর মকবুল বান্দা হতে পারবো? যেই তরিকা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
শিখিয়েছেন, সেই তরিকাই আল্লাহকে রাজি করার তরিকা, সেই তরিকাই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তরিকা, সেই তরিকাই আল্লাহর মকবুল বান্দা হওয়ার তরিকা। অন্য কোন তরিকা নাই। খেলাফে পয়গম্বর কাছে রাহ গুজিদ, খেলাফে পয়গম্বর কাছে রাহ গুজিদ কি হরগিজ বমনজিল নখাদ রসিদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই আরে আল্লাহকে রাজি করার তরিকা, সেই তরিকাই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তরিকা, সেই তরিকাই আল্লাহর মকবুল বান্দা হওয়ার তরিকা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আল্লাহকে বেশি কেউ জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহকে বেশি কেউ জানে না। এই জন্য আল্লাহকে রাজি করার তরিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম কেউ জানে না। এই জন্য আমি হাদিস পড়ছি, হাদিসের শেষ অংশ, ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি আনা। ইন্না আতকাকুম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ছবি উঠেও না, এমনি ভিডিও করো, এই কই অডিও করো, কিন্তু ছবি উঠেও না, এটা মনে রাখবা। ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি আনা। নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে বেশি পরহেজগার আতকা, সবচাইতে বেশি মুত্তাকি, বেশি পরহেজগার, আল্লাহ বেশি ডরনেওয়ালা, এবং ওয়া'লামাকুম বিল্লাহ, আল্লাহকে বেশি জাননেওয়ালা আমি। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি আনা। আল্লাহকে সবচাইতে বেশি ডরনেওয়ালা, আল্লাহকে বেশি ভয় করনেওয়ালা, সবচাইতে বেশি বড় বড় পরহেজগার, বড় তাকওয়াওয়ালা আমি, এবং আল্লাহকে সবচাইতে বেশি জাননেওয়ালাও আমি। আ'লামাকুম বিল্লাহ মানে আল্লাহকে বেশি জানি তোমাদের থেকে। এখানে উলামায়ে কেরাম একটা কথা বুঝবেন, ইলম আর মারিফাতের মধ্যে পার্থক্য আছে। ইলম বলা হয় কোন জিনিসের হাকিকতকে জানা, আর মারিফাত বলা হয় কোন জিনিসকে তার আলামত দেখে চিনা। কোন জিনিসের হাকিকত জানাকে ইলম বলা হয়, আর কোন জিনিসের কে তার আলামত দেখে, নিদর্শন দেখে চিনাকে বলা হয় কি? মারিফাত। এবারে লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাব্বার, সুবহানা মা আযমা শানুহু, সুবহানা মা আযমা শানুহু, লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাব্বার। আল্লাহর জাত তো এমন জাত, তার হাকিকত বোঝার ক্ষমতা আমাদের নাই, হাকিকত জানার ক্ষমতা আমাদের নাই। এই জন্য আল্লাহ অল্প কথায় একটা বড় বিষয়কে অল্প কথায় বুঝাই দেন। খাজা আজিজুল হাসান মজরুর রহমতুল্লাহ কি বলেন? कुन है तेरी फहम से आली, कुन है तेरी फहम से आली, अस्फ है तेरा अकुल से बाला। कुन है तेरी फहम से आली,
असफ़ाए तेरा अकुल से बाला, तेरे है लाखों मानने वाले, कोई नहीं है जानने वाला। कुन है तेरी फहम से आली, असफ़ाए तेरा अकुल से बाला, तेरे है लाखों मानने वाले, कोई नहीं है जानने वाला। तेरी मोहब्बत रूह की लज्जत, तेरा तसव्वुर दिल का उजाला, नुत्क ने मेरे चूम लिए लब, नाम तेरा जब मुंह से निकाला। तेरी मोहब्बत रूह की लज्जत, तेरा तसव्वुर दिल का उजाला, नुत्क ने मेरे चूम लिए लब, नाम तेरा जब मुंह से निकाला। शुगुल मेरा बस अब तो इलाही, शाम व सहर हो अल्लाह अल्लाह, लेटे बैठे चलते फिरते हाट पहर हो अल्लाह अल्लाह। हकीकत बुझार क्षमता कारो? हाँ। जात है तेरी सबसे निराली, शान है तेरी फहम से आली, उसको तेरी वहदत है मुशाहद, जिसका है दिल अगयार से खाली। तेरे शवाहिद बहरो बर, तेरे शवाहिद बहरो बर, गर्दून ज़मी अय्याम लयाली, ज़र्रा ज़र्रा क़तरा क़तरा, पत्ता पत्ता डाली डाली। क़द जाअकुम बसाइर मिन रब्बिकुम, फमन अबसर फलिनफ्सिही वमन अमिया फअलैहा। আরে আলামত দেখে চেনার নাম কি? মারিফাত। সুতরাং যেখানে আনা আলামুকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে জানি, এর অর্থ আল্লাহকে চিনি। জানি মানে চিনি, আল্লাহকে চিনি, কারণ হাকিকত তো আমি জানি না। হ্যাঁ, ওই দিন আল্লাহ করেন সেই দিন আমি আপনি সেখানে থাকি, যেই দিন ঘোষণা হবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, ইন্না লাকুম ইনদাল্লাহি মাওইদা ইরিদু আন ইউনজিজাকুমুহু, হে জান্নাতীরা শোনো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা রয়েছে, বাকি রয়ে গেছে, যেই ওয়াদাটা আল্লাহ পুরা করবেন। ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম ইনদাল্লাহি মাওইদান ইরিদু আন ইউনজিজাকুমুহু। তখন জান্নাতীর এত নেয়ামত পাইছে, নেয়ামত পাওয়ার পর বলে আরে মা হিয়া, সেটা আবার কি? আল্লাহ ইবাইয়িদ উজুহানা ওয়া ইউসাক্কিল মাওয়াজিনানা ওয়া ইউজাহজিহনা আনিন নার ওয়া উদখিলনাল জান্নাহ। সেটা আবার কোনটা বাকি রয়ে গেল? আল্লাহ কি আমাদের চেহারাকে সুন্দর করে দেন নাই? আমাদের নেকির পাল্লা ভারী করে দেন নাই? আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেন নাই? আমাদেরকে জান্নাত দান করেন নাই? এখনো কোন ওয়াদা বাকি রয়েছে? যখন বলবে তখন আর মৌখিক ভাবে কিছু বলা হবে না, সাথে সাথে ফায়াকশিফুল হিজাব, সামনে থেকে পর্দা সরে যাবে। ফায়াকশিফুল হিজাব, পর্দা সরে যাবে। ফায়ানজুরুনা ইলাইহি, তখন জান্নাতীরা আল্লাহকে দেখতে থাকবে। এমন দেখা দেখবে জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে। কত লক্ষ বছর যে ওই অবস্থায় আত্মহারা হয়ে থাকবে আল্লাহই ভালো জানে।
এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি মা আতাহুমুল্লাহু খায়রাম মিনান নাজরি ইলাইহি, খোদার কসম জান্নাতীদেরকে আল্লাহ তার দিদারের চাইতে উত্তম কোন নিয়ামত দিবেন না। আল্লাহ আমাকে আপনাদেরকে সেই মজলিসে থাকার তৌফিক দান করুন। এখন তো আলামত দেখে চিনতে হবে। আসমান জমিন একে আলম বলা হয়। আলম মানে কি? আরে মা ইউলামু বিহি শাই, যার দ্বারা অন্য জিনিস চেনা যায়। এই সৃষ্টির প্রত্যেকটা জগৎ, প্রত্যেকটা জিনিস থেকে স্রষ্টাকে চেনা যায়। যে স্রষ্টা আছেন, একজন আছেন, স্রষ্টা আছেন একজন, এবং তিনি সমস্ত ত্রুটি থেকে পবিত্র, এবং তিনি সমস্ত ভালো গুণের সাথে গুণান্বিত। তো মারিফাত বলা হয় আলামত দেখেছি না। এবার আমাদের মধ্যে আত্মা আছে না নাই? কেমনে বুঝি? আলামত দেখে। কেমনে? এই যে কথা বলতেছি, চোখ দিয়ে তাকাইতেছি, হাত নড়তেছে, পাও নড়তেছে, রক্ত শিরা উপশিরা, আরে পালস চলতেছে, শ্বাস প্রশ্বাস চলতেছে, এতে কি বুঝি? কিন্তু আত্মার হাকিকত কে জানে? হ্যাঁ, আরে আমি তো আমাকে চিনি না, আমি আমার খালেককে কেমনে চিনবো? আমি তো আমাকে জানি না আমার আত্মা কি। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই জন্য আলামত দেখে চেনাকে মারিফাত বলে, হাকিকত চেনার ক্ষমতা নাই। এই জন্য এক কবি বলে, खुदा के बाप में मैंने गौर किया है, खुदा किया है, खुदा खुदा है और किया है, खुदा के बाप में ये गौर किया है, खुदा के बाप में मैंने ये गौर किया है। আল্লাহর ব্যাপারে আমি চিন্তা করছি, खुदा क्या है, अल्लाह की, अल्लाह अल्लाह और की, अल्लाह अल्लाह और की, और किसु तो दिल में आता है, समझ में नहीं आता। मैं जान लिया तेरी भाषा नहीं है, तुम्हें दिले आसो किंतु मुझे आसो, तो दिल में आता है, समझ में नहीं आता, बस मैं जान लिया तेरी पहचान नहीं है। এই জন্য বলতেছিলাম ভাই, আনা আলামুকুম মানে আনা আরাফুকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর মারিফাত ওয়ালা আরিফ বিল্লাহ। আল্লাহকে যেহেতু চিনি, কোন তরিকা আল্লাহ রাজি হবে সেটা আমি সবচেয়ে বেশি জানি। এই জন্য আল্লাহকে রাজি করার তরিকা, আল্লাহকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তরিকা, আল্লাহর মকবুল বান্দা হওয়ার তরিকা, ওই তরিকা যেটা যিনি সবচেয়ে বেশি চেনে আল্লাহকে, তিনি যেই তরিকা বলছেন সেই তরিকাই হইল আল্লাহকে আরে রাজি করার তরিকা, সেই তরিকা হইল আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তরিকা, সেই তরিকা হইল আল্লাহর মকবুল বান্দা হওয়ার তরিকা। সেই তরিকাটা কি? সেই তরিকার মধ্যে আরে এফরাত নাই, তাফরিত নাই, বাড়তিও নাই, কমতিও নাই, মিডিয়াম তরিকা, বাড়াবাড়িও নাই, সাড়াসাড়িও নাই, এতে দাল বলা হয়। এই জন্য আমি হাদিস পড়ছি, আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমারাহুম মিনাল আ'মালি বিমা ইউতিকুন। আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ করতেন, তখন নফল আমলের ব্যাপারে এই পরিমাণ নফল আমলের আদেশ করতে, যেটার উপরে সবসময় আমরা আমল করতে পারি, একেবারে
আমল নাই তাও না, আবার খুব বেশি তাও না। ইদা আমারাহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আমারাহুম মিনাল আমালি বিমা ইউতিকুনা আলা দাওয়া। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের আদেশ করতেন, তবে নফল আমল, ফরজের মধ্যে বাড়ানোর ক্ষমতা নাই, ওয়াজিবের মধ্যে বাড়ানো কমানোর ক্ষমতা নাই, সুন্নতে মুআক্কাদার মধ্যে বাড়ানো কমানোর, হ্যাঁ নফলের মধ্যে ইদা আমারাহুম মিনাল আমালি বিমা ইউতিকু, যখন আদেশ করতেন নফল আমলে, এই পরিমাণ নফলের আদেশ করতেন যেটা আমরা সব সময় আদায় করতে পারি। তা বোঝা গেল ফরজ ওয়াজিব সুন্নত করার সাথে সাথে কিছু নফল আমলও সবসময় করা। এবার সবসময় নফল করতে হলে খুব বেশি হইলে সবসময় করা যায় না, মিডিয়াম, হ্যাঁ মধ্যম হইতে হয়, বাড়তিও না হয় একেবারে না, কমতিও না হয়, মধ্যম হইতে হয়। তো বোঝা গেল ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার সাথে সাথে কিছু নফল আমলও এই পরিমাণ করা যেটা আমি সব সময় করতে পারি, এরকম আমলের আদেশ করতেন। নফল নামাজ, নফল তেলাওয়াত, নফল জিকির, অন্যান্য যা আছে এগুলা কতটুকু আদেশ করতেন যেটা আমি সবসময় করতে পারি, অর্থাৎ তার মধ্যে বাড়তিও নাই কমতিও নাই, মধ্যম মিডিয়াম পর্যায়ের আদেশ করতেন। কারণ একেবারে না করা এটাও এক ধরনের সীমা লঙ্ঘন, আবার অনেক বেশি করে পরে ছেড়ে দেওয়া এটাও কি সীমা লঙ্ঘন। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না। আমলের মধ্যে সীমা লঙ্ঘন না হয়, যেটা আমি সবসময় করতে পারব। এই হাদিস সংক্ষেপ, বাকি বুখারীর অন্য জায়গায় এই হাদিস বিস্তারিত আসছে। 3 সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 সাহাবী আজওয়াজে মুতাহহারাতের কাছে আসছে, নবী আলাইহিস সালামের বিবিদের কাছে আসছে। কেন? নবী আলাইহিস সালামের আমল কি এটা জানার জন্য, যে তিনি কি আমল করেন। কারণ বিবিরা তো ভালো জানে স্বামী কি আমল করে। বিবিদের কাছে আসছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করেন এটা জানার জন্য আসছে। উদ্দেশ্য সেটা যাই না, সেটা আমরা কি করব? আমল করব। এখন বিবিরা আমলের কি আমল করে সে জানাইছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শুনে তাদের কাছে আমল খুব কম মনে হয়েছে, এত কম আমল। হাদিসের শব্দ কান্নাহুম তাকাল্লুহা, ফালাম্মা উখবিরু বিহা কান্নাহুম তাকাল্লুহা। যখন তাদেরকে হুজুরের আমল সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে, দেওয়ার পরে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে কি মনে করছে? কম মনে করছে। এত কম আমল। কিন্তু এখানে একটা কথা বলে দিই, যার সাথে মহব্বত থাকে, প্রকৃত মহব্বত, তার কোনো কাজের উপরে দিলের মধ্যে কোনো এশকাল প্রশ্ন হইলে সাথে সাথে সঠিক উত্তরও চলে আসে। আর মহব্বত না থাকলে তার উপর অভিযোগ থেকেই যায়।
মহব্বত যে করে তার উপরে তার দিলের মধ্যে কোনো অভিযোগ থাকে না, মনে রাখবেন। আর সাথে এটাও মনে রাখবেন, যদি কারো কোনো কথায় কাজে দিলের মধ্যে অভিযোগ সৃষ্টি হয়, এটা আলামত যে এই লোকের সাথে আমার মনের মিল নাই, মুনাসাবাত নাই। যখন মনের মিল নাই, মুনাসাবাত নাই, তাহলে তার দ্বারা আমার ফায়দা হবে না। মনের মিল থাকতে হবে। তার কোনো কথায় কোনো কাজে দিলের মধ্যে অভিযোগ সৃষ্টি হইলে বুঝতে হবে যে তার সাথে আমার মনের কি নাই, মিল নাই। আর মনের মিল থাকলে তার কোনো কথায় কাজের উপর দিলের মধ্যে কোনো অভিযোগ সৃষ্টি হবে না। আর কোনো এশকাল প্রশ্ন আসলে সাথে সাথে তার একটা সঠিক উত্তরও তার দিলের মধ্যে চলে আসবে। যদি সঠিক উত্তর চলে আসে তাহলে বুঝতে হবে যে আমার মনের মিল আছে, এরকম তার সাথে মহব্বত আছে, না হলে আমার এই প্রশ্নের উত্তর দিলের মধ্যে আসতো না। তো সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানের থেকে বেশি ভালোবাসতেন, কিন্তু হুজুরের আমল খুব কম মনে হয়েছে, কিন্তু সাথে সাথে উত্তর চলে আসছে, আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাগফুর, মাসুম, মামুন, মাগফুরুদ যামব, আরে তার সব আগে পরে সব মাফ, আরে সে তো মাসুম, আরে নিষ্পাপ। এই মামুন আর মাসুমুল মাসিয়া সমস্ত গুনাহ থেকে পবিত্র, এবং মামুনুল আকিবা পরিণামের দিক দিয়ে সে একেবারে নিরাপদ, তার কোনো টেনশন নাই। সুতরাং তার তো আমল না করলেও চলে। কিন্তু আমরা তো মাগফুর না, আমরা তো ক্ষমা প্রাপ্ত না, আমরা তো মাসুম না, আমরা তো এরকম মামুনুল আকিবা পরিণাম আমার একেবারে নিরাপদ এমনও না। সুতরাং আমাকে তো আমল বেশি করতে হবে। সুস্থ লোকের ওষুধ খাওয়া লাগে, যে অসুস্থ তার যত রোগ বেশি, ঔষধ তত কি বেশি খাওয়া লাগে। তা আমাকে তো গুনাহের রোগ তো অনেক বেশি, এই যে আমাকে ঔষধ বেশি লাগবে। এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের আর কোনো অভিযোগ রয় নাই, দিলের মধ্যে চলে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাগফুরুদ যামব, তার আগে পরে সব মাফ, মাসুমুল মাসিয়া সব গুনাহ থেকে সে নিষ্পাপ, মামুনুল আকিবা পরিণামের দিক দিয়ে সে নিরাপদ, তার কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। কিন্তু আমরা তো এমন না, আমাদের তো আমল করতে হবে, বরং বেশি করতে হবে। কারণ রোগী যে সুস্থ তার তো ঔষধ লাগে না, যে অসুস্থ তার কি লাগে, ঔষধ লাগে। যে যত বেশি অসুস্থ তার ঔষধ কি তত বেশি লাগে। এই জন্য পরে তারা এই উত্তর নিজেরা দিয়া এখন নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত করছে কি, একজনে বলে আমাদের তো আমল বেশি করতে হবে, সুতরাং এখন থেকে আমি রাত্রে আর ঘুমাবো না, সারা রাত নফল করবো। একজনের সিদ্ধান্ত করছে। আর একজন বলছে এখন থেকে আর আমি কোনোদিন রোজা ভাঙবো না, সারা জীবন রোজা রাখবো। আর একজন বলছে এখন থেকে আমি আর বিবির কাছে কখনো যাব না, সব সময় ইবাদত করব। এই তিনজনের সিদ্ধান্ত করছে এইভাবে বেশি আমল করার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, ঘরে এসে যে তিনজন আসছিল তারা এরকম ভাবে জিজ্ঞাসা করার পরে এরকম ভাবে তারা এই সিদ্ধান্ত করছে। এক বর্ণনা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকাইছে। আর এক বর্ণনা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাজউনের ঘরে গেছেন, গিয়ে জিজ্ঞাসা করছেন তোমরা এরকম সিদ্ধান্ত করছো কে? হ্যাঁ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমি তো রাত্রে ঘুমাইও আবার ইবাদতও করি, নামাজও পড়ি। ঘুম বাদ দিই না, আমি ঘুমাই আবার ইবাদতও করি।
বিশেষ করে শেষ রাত্রে। শেষ রাত্রে কেন? বুখারী হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুথুল লাইলিল আখির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রতিপালক রব প্রতি রাত্রে প্রথম আকাশে কুদরতি ভাবে আসেন, যখন নাকি রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকে। আয়েশা সুম্মা ইয়াকুল, পরে বলেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, কে আছে আমার কাছে দোয়া করবে যার দোয়া আমি কবুল করব। ডাকতে থাকে, কে আছে এই সময় আমার কাছে দোয়া করবে যার দোয়া আমি কবুল করব। এরপর আবার জিজ্ঞাসা করেন, মাইয়াসআলুনি ফাউতিয়া, কে আছে আমার কাছে চাবে যাকে আমি দান করব। এরপর আবার বলেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আছে আমার কাছে ক্ষমা চাবে যাকে আমি ক্ষমা করব। আল্লাহর পক্ষ থেকে ডাক আসতে থাকে, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, মাইয়াসআলুনি ফাউতিয়া, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ। এই জন্য শেষ রাত্রে বিশেষ করে তো আল্লাহর হাবিব বলেন, আরে আমি তো রাত্রে ঘুমাইও আবার নামাজও পড়ি, শুধু নামাজ পড়ি না, ঘুমাইও নামাজও পড়ি, আবার আমি রোজা রাখিও আবার রোজা ছাড়িও, আবার আমি তো বিবির কাছেও যাই, ইবাদত করি। এখন সাহাবায়ে কেরাম বলছে, ক্বালু লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মতো না। ইন্নাল্লাহ কাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তো আপনার আগে পিছে সব মাফ করে দিয়েছে, তা আমরা তো আপনার মতো না। এই জন্য আমার মতো আমল কি করা দরকার? বেশি করা দরকার। তখন ফায়াক যাব, তখন রাসূল রাগান্বিত হয়েছে, হাত্তা উরিফাল গাযাব ফি ওয়াজহিহি, চেহারার মধ্যে গুসার চিহ্ন চলে আসছে। কারণ আরে নেক আমলের মধ্যেও সীমা আছে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। এই নফল আমল, নেক আমল, এর মধ্যে কি আছে? একটা সীমা আছে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। সারা রাত নফল পড়বো, এটা আল্লাহ পছন্দ করেন না, কারণ সারা রাত পছন্দ আমল নফল পড়লে কয়েকদিন করার পরে ছুটে যাবে। সবসময় রোজা রাখলে পরে একেবারে ছুটে যাবে। বিবির কাছে যাওয়া বন্ধ করলে নিজের হক নষ্ট হবে, পরিবার হক কি হবে? নষ্ট হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়েছে সীমা লঙ্ঘন করার কারণে। এরপরে বলছেন, ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি আনা, আর শোনো, সুম্মা ইয়াকুল ইন্না আতকাকুম, আমি তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং সবচাইতে বেশি আমি আল্লাহকে চিনি। ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি আনা, এই যে আমি আল্লাহকে চিনি, এই মারেফাত, আল্লাহকে চিনা, এই নিদর্শন দেখে, এই সৃষ্টিকে দেখে স্রষ্টাকে চিনা, এর নামই মারেফাত। আসমান জমিন দেখে কাকে চেনা? আল্লাহকে চেনা। আমার পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শুনেছেন, এক গ্রাম্য লোক অন্ধকার রাত্রে মাঠের মধ্যে দিয়ে একা একা যাচ্ছে, শুধু আকাশ দেখা যায় আর তারকা, চন্দ্র তো নাই, অন্ধকার রাত। এখন সে তারকা দেখা, আকাশ দেখা স্রষ্টাকে চিনে ফেলছে। বলতেছে, ইয়া আইয়ুহাস সামা ওয়ান নুজুম, হে আকাশ, হে তারকা, ইন্না লাকা রাব্বান খালিকা, নিশ্চয় তোর জন্য একজন প্রতিপালক আছে, সৃষ্টিকর্তা আছে। আল্লাহ এই কথা বলার পরে বলছে, আল্লাহ সেই সৃষ্টিকর্তা, আমারও সৃষ্টিকর্তা। এরপর বলছে, হে আল্লাহ, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন।
সাথে সাথে আল্লাহ, এই যে আল্লাহকে চিনা ক্ষমা চাইছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সবকিছু দ্বারা আল্লাহকে চেনা, এই সব কিছু বুর্গে দরख्तान सबज दर नजर होशियार हर वराके दफ्तरे मारिफाते केंदेगा। সবকিছু দেখে কাকে চেনা? এই সৃষ্টির সবকিছু দেখে আল্লাহকে চেনা চাই। কেউ যদি গাফলাতের সাথে তাকায়, চেনে না, সে একটা ইবাদত থেকে মাহরুম। কি ইবাদত? সব জিনিস দেখে কাকে চেনা চাই? আল্লাহকে চেনা চাই, আল্লাহর মারিফাত হাসিল করা চাই। হযরত ইবনে কাসির, হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা লেখছে, ছোট ঘটনা। ইন্না বাযা উবাদ বনি ইসরাঈল তাআব্বাদা 30 সানা। বনি ইসরাঈলের একজন আবেদ 30 বছর ইবাদত করছে। কত? ওয়াকানা রাজুলু মিনহুম ইযা তাআব্বাদা 30 সানা আযাল্লাতহু গামামা। ওই তখন বনি ইসরাঈলের কেহ 30 বছর ইবাদত করলে মেঘে তাকে ছায়া দিত। ফালাম ইয়ারা যালিকা রাজুলু শাইআম মিম্মা কানা লিগাইরি। কিন্তু এই যে লোকটা 30 বছর ইবাদত করছে, সে কিছু দেখে না, তার মেঘে ছায়া দেয় না। ফাশাকা ইলা উম্মিহি, পরে তার মার কাছে অভিযোগ করছে, আম্মা, অন্যরা 30 বছর ইবাদত করলে মেঘে তাকে ছায়া দেয়, আমিও তো 30 বছর ইবাদত করলাম, কিন্তু মেঘে আমাকে ছায়া দেয় না। আম্মা বলেন, ইয়া বুনাইয়া লাআল্লাকা আযনাবতা ফি মুদ্দাতি হাযিহিল ইবাদা। হে বৎস, হয়তো তুমি এই 30 বছর ইবাদত করছো, ঠিক এর মধ্যে কোনো একটা গুনাহ করে ফেলছো, এই জন্য মেঘে তোমাকে ছায়া দেয় না। তে বোঝা গেল, কোন আমলের কোন ফজিলত দুনিয়াতে পেতে হলে গুনাহমুক্ত হতে হবে। যদি সে গুনাহমুক্ত না হয়, আমল পুরা করছে কিন্তু গুনাহের সাথে করছে, ওই আমলের ফজিলত সে পাবে না। দুনিয়াতে ফজিলত পাইতে হলে আমল কি হইতে হবে? গুনাহমুক্ত হতে হবে। এই লোক 30 বছর ইবাদত করছে, কিন্তু এখন মেঘে তাকে ছায়া দিতেছে না। কেন? তার মা বলতেছে, ইয়া বুনাইয়া লাআল্লাকা আযনাবতা ফি হাযিহিল মুদ্দা ফি মুদ্দাতি হাযিহি। এই 30 বছর ইবাদতের সময় তুমি কোনো গুনাহ করে ফেলছো, যার কারণে ইবাদত করা সত্ত্বেও মেঘে তোমাকে ছায়া দিতেছে না। এখন ছেলে কয়, লা ওয়াল্লাহ মা আযনাবতু, না খোদার কসম, এই 30 বছরে আমি একটা গুনাহও করি নাই। এখন মা বলে, ইয়া বুনাইয়া লাআল্লাকা হামামতা, হে বৎস, হয়তো তুমি গুনাহ করো নাই, কিন্তু গুনাহ করার নিয়ত করছিলা। গুনাহ করার পরে সুযোগ পাও নাই দেখে করো নাই। এবার গুনার নিয়ত করার দ্বারাও দিল অপবিত্র হয়ে যায়, দিল গুনাহগার হয়ে যায়। গুনাহের নিয়ত করার দ্বারা দিল অপবিত্র হয়, গুনাহগার হয়। সেটা কে দেখেন? আমার দিল পবিত্র না অপবিত্র কে দেখেন? হ্যাঁ, গুনাহের নিয়তের দ্বারা দিল অপবিত্র হয়ে যায়, গুনাহ হয়ে যায়, দিল গুনাহগার হয়ে যায়। এই জন্য ওই আবেদের মা বলছে, লাআল্লাকা হামামতা, যে তুমি এই 30 বছরের মধ্যে ইবাদতের সময় গুনাহ তো করো নাই, কিন্তু গুনাহ করা ইচ্ছা করেছিলা, নিয়ত করছিলা, কিন্তু সুযোগ পাও নাই দেখে, সুযোগ পাইলে করতা। এই জন্য তোমার দিল গুনাহগার হয়ে গেছে। এই জন্য 30 বছর ইবাদত করা সত্ত্বেও মেঘে তোমাকে ছায়া দিতেছে না। এখন ছেলে বলতেছে, লা ওয়াল্লাহ,
ওয়ালা হামামতু, না খোদার কসম আমি তো এই 30 বছর সময়ের মধ্যে কোনো গুনাহ করার নিয়তও করিনি। তাহলে তারপরে তার মা বলে তাহলে আর একটা ত্রুটি হয়ে গেছে। বলে কি ত্রুটি? বলে সৃষ্টির প্রত্যেকটা জিনিস দেখে স্রষ্টাকে চেনা দরকার ছিল। সৃষ্টির প্রত্যেকটা বস্তুকে দেখে স্রষ্টাকে চেনা দরকার ছিল। তুমি বোধহয় দেখছো কিন্তু স্রষ্টার মারেফাত কি করো নাই, হাসিল করো নাই। তাই বলে লাআল্লাকা ইয়া বুনাইয়া লাআল্লাকা রাফাতা বাসারাকা ইলাস সামা সুম্মা রাদাত্তাহু মিন গায়রি ফিকরিন। আরে তুমি তোমার দৃষ্টিকে আসমানের দিকে উঠাইছিলা, এত বিশাল আসমান, এইটা দেখে স্রষ্টাকে চেনা দরকার ছিল, তার মারেফাত হাসিল করা দরকার ছিল যে আমার রব কত বড়, কত বড়, কত কুদরতওয়ালা, কত হিকমতওয়ালা, আল্লাহু আকবার, কত মেহেরবান, এটা চেনা দরকার ছিল। তুমি আসমান দিকে তাকালা, আল্লাহকা রাফাতা বাসারাকা ইলাস সামা, তোমার দৃষ্টি আসমানের দিকে উঠেছিল। সুম্মা রাদাত্তাহু মিন গায়রি ফিকরিন, পরে সেই দৃষ্টি গাফলাতের সাথে ফিরে নিয়ে আসছো, কোনো চিন্তা করো নাই। এই যে গাফলাতের সাথে তাকাইছো, এই কারণে এইটা একটা বদামল। এই বদামলের কারণে 30 বছর ইবাদত করা সত্ত্বেও ম্যাগে তোমাকে। তখন ছেলেকে নাম যালিকা কাসীরা, হ্যাঁ এইটা তো অনেকবার হয়েছে, তাকাইছি কিন্তু আমি মারেফাত হাসিল করি নাই। আরে প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহর মারেফাত হাসিল করা দরকার। তবে আল্লাহর মারেফাত কে হাসিল করতে পারে? আরে যার দিলের চোখ ভালো থাকে, দিলের চোখ যার ভালো, সে যে কোনো জিনিস দেখে সে স্রষ্টার মারেফাত হাসিল করে। আর দিলের চোখ যার অন্ধ হয়, সে সব কিছু দেখলেও সে মারেফাত হাসিল করতে কি। যেরকম বাহিরে দুটো চোখ আছে, দিলের মধ্যে দুটো কি আছে, চোখ আছে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন লিকুল্লি ইনসানিন আরবা আয়ুন, প্রত্যেকটা মানুষের 4টে চোখ। আইনানে ফি রাসিহি লিদুনিয়াহু ওয়া আইনানে ফি কলবিহি লিআখিরাতিহি। আরে 2টা চোখ তার মাথায় দুনিয়ার জন্য, আর 2টা চোখ তার দিলের মধ্যে আখিরাতের জন্য। আইনানে ফি রাসিহি লিদুনিয়াহু ওয়া আইনানে ফি কলবিহি লিআখিরাতিহি। এরপরে উনি বলেন আরে ফামান নাজারা বিআইনাই রাসিহি, আরে যে নাকি চোখের মাথার চোখ দিয়ে দেখে কিন্তু দিলের চোখ দ্বারা দেখে না, তার এই দেখা তার বিন্দুমাত্র উপকার করে না। ফামান আবসারাত বিআইনাই রাসিহি ওয়া আমিয়াত আইনা কলবিহি, আরে যার নাকি আরে মাথার চোখ ফামান আমিয়াত আইনা রাসিহি ওয়া আবসারাত আইনা কলবিহি, আরে যার এরকম ভাবে মাথার চোখ এরকম ভাবে অন্ধ, দিলের চোখ ভালো, ফালাম ইয়াদুররুহু আমাহু শাইয়া, তার এই মাথার চোখ অন্ধ হওয়ায় তার কোনো ক্ষতি করে না। আর অমান আমিয়াত আইনা কলবিহি অবসরাত আইনা রাসিহি, আর যার দিলের চোখ অন্ধ আর মাথার চোখ দিয়ে দেখে, ফালাম ইয়ানফাহু নজরুহু শাইয়া, তার এই দেখায় তার কোনো উপকারে আসে না। দিলের চোখ যখন ভালো থাকে, আল্লাহ তার মধ্যে 2টা আলামত, একটা হলো ইদরাকে হক, হক না হক সে বোঝে, কোনটা হক কোনটা না হক, এবং এতেবার প্রত্যেকটা জিনিস থেকে সে কি করে, উপদেশ। আল্লাহ কি বলছেন, ফাতাবিরু ইয়া উলিল, হে জ্ঞানীরা তোরা প্রত্যেক জিনিস থেকে উপদেশ গ্রহণ কর। যে দিলের চোখ যার অন্ধ, সে যে কোনো জিনিস দেখে কিন্তু উপদেশ গ্রহণ করে না, সব গাফলাতের সাথে কাটায়। আর যার দিলের চোখ ভালো, সে যেটা দেখে সেইটা দেখার দ্বারাই তার আল্লাহর মারেফাত হাসিল হয়, ঈমান বৃদ্ধি হয়। এই জন্য আমার পীর মুর্শিদের কথা আমি বারবার বলি, হযরত বলতেন, আরে কোন আল্লাহওয়ালা চিড়িয়াখানায় ঢুকছে, আরে যেই লেভেলের ঈমান নিয়ে ঢুকছে চিড়িয়াখানায়, যখন সে চিড়িয়াখানা থেকে বের হয় তার থেকে ঊর্ধ্বের ঈমান নিয়ে বের হয়।
কারণ সে প্রত্যেকটা জিনিস দেখে আর আল্লাহর মারিফাত হাসিল করে। আর আমাদের অবস্থা কি, যেই লেভেলে ইমান নিয়ে ঢুকি, বের হওয়ার সময় ইমান তার থেকে আর ডাউনে চলে যায়, কারণ দিলের চোখ তো অন্ধ। যা হোক বলতেছিলাম, আল্লাহ আকবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি চেনেন। ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি আনা। তো বেশি চেনার কারণ আগে বলছে আতকা। তো বোঝা গেল যে যত বড় পরহেজগার হবে সে তত বড় আরেফ বিল্লাহ হবে। বোঝেন নাই? যে যত বড় পরহেজগার হবে সে তত বেশি আল্লাহর মারিফাত হাসিল করবে। এই যে ইন্না আতকাকুম আগে বলছে, আ'লামাকুম কি পরে বলছে। যে যত বড় পরহেজগার হবে সে তত বেশি আল্লাহর মারিফাত হবে। বোঝা গেল পরহেজগারি বাদ দিয়া, কারণ পরহেজগারি যদি না থাকে তো দিলের চোখ অন্ধ থাকবে, যত কিছু দেখুক সে কিছু থেকে উপদেশ গ্রহণ করে না, তার চোখ খুলবে না। কেন? দিলের চোখ তো অন্ধ। এই জন্য কিতাবে লেখছে দুইজন লোক, মুত্তাকি আর যে নাকি গুনাহে অভ্যস্ত, এদের উদাহরণ কি? মুত্তাকি যে হয় অনেক সময় সাময়িক তার উপরে গাফলাত তৈরি হয়, অর্থাৎ যেমন একজনের দৃষ্টিশক্তি সম্পন্ন, চোখ তার ভালো, একটু ঝিমাইতেছে বা ঘুমাইতেছে, তারে খোসা দিলেই চোখ খুলে যায়, জাগ্রত হয়ে যায় আর দেখা শুরু করে। অথচ ঘুমন্ত অবস্থায় সে কিছু দেখতেছিল না। আর একটা অন্ধ, সেও কিছু দেখে না, এখন তারে যত খোসা দেয়, যত ধাক্কা দেয়, যত কিল ঘুষি দেয়, সে তার চোখ আর খোলে না, দেখে না। আরে দিলের চোখ অন্ধ। আল্লাহু আকবার। জাহান্নামের এক একটা কথা এক এক পাহাড়ের আরে গুর্জের বাড়ির থেকে বড় আঘাত করে দিলের মধ্যে, কিন্তু এত বড় আঘাত করার পরেও আরে তার চোখ খোলে না, দিল অন্ধ হয়ে গেছে। জাহান্নামের এক একটা কথা আরে পাহাড়ের আঘাতের থেকে, গুর্জের বাড়ির থেকে অনেক বেশি আঘাত। আল্লাহু আকবার। এই জন্য কিন্তু সে তার চোখ খুলতেছে না, দিলের চোখ কি হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এই জন্য ইন্না আতকাকুম, আরে যে যত বড় পরহেজগার হবে সে তত বড় আরেফ বিল্লাহ হবে। আল্লাহ আমাকে আপনাদের এই জন্য পরহেজগার হইতে রাজি আছে কে কে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে। তাহলে গুনাহ যেগুলো অভ্যাসে পরিণত হয়েছে সেগুলো করলে কি পরহেজগার হওয়া যাবে? চোখের গুনাহ চলবে, জবানে গীবত চলবে, কানের দ্বারা বেগানা মেয়ের কথা শোনা চলবে, আরে হাতের দ্বারা গুনাহ কাজ জুলুম চলবে, হ্যাঁ, পায়ের দ্বারা গুনাহ চলবে। মোট কথা, ঘুষ খাবো, সুদ খাবো, গীবত করব, গালি দিব, মিথ্যা বলবো, অন্যের হক নষ্ট করব, অন্যের উপর জুলুম করব, বিবির হক নষ্ট করব, স্বামীর হক নষ্ট করব, আল্লাহু আকবার, নামাজ পড়বো না, রোজা রাখবো না, হালাল হারাম বাঁচবো না, তাহলে কি পরহেজগার হওয়া যাবে? এখন থেকে পরহেজগার হইতে কার কার নিয়ত আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। তবে আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য আরে প্রথম একটা আল্লাহ নিজে যেটা বলছেন সেটা বলি। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আমার হাবিব, ঈমানদার পুরুষদেরকে বলে দেন, সামনে ঈমানদার মহিলাদেরকে বলে দেন এক কথাই কি, তারা যেন চোখের হেফাজত করে আর লজ্জা স্থান হেফাজত করে। কে বলছে? কারণ যার চোখকে হেফাজত করবে না তার জবান হেফাজত থাকবে না। চোখের দ্বারা কুদৃষ্টি হবে, জবানের দ্বারা তার সাথে গল্প হবে, তার কানে হেফাজত থাকবে না, কানে তার কথা শুনতে থাকবে, পায়ের হেফাজত থাকবে না, পাও দিয়ে তার গায়ে হেঁটে যাবে, হাতের হেফাজত থাকবে না, তার গায়ে হাত দিবে, দিলের হেফাজত থাকবে না, দিলের মধ্যে তার কল্পনা করবে, এরপরে তার লজ্জা স্থান হেফাজত থাকবে না, গুনাহে জড়িত হবে। এই যে আল্লাহ বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আমার হাবিব, ঈমানদার পুরুষ ঈমানদার মহিলা তাদেরকে বলে দেন তারা তাদের
চোখের দৃষ্টিকে নিচু রাখে এবং লজ্জা স্থান হেফাজত করে। এরপর আল্লাহ বলেন যালিক মাযকা লাকুম, এটা তোমাদের জন্য পবিত্রতার কারণ। আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন দেখো তোরা চোখের দ্বারা কি দেখিস, জবান দ্বারা কি বলিস, কানের দ্বারা কি শুনিস, পাও দিয়ে কোথায় হেঁটে যায়, হাত দ্বারা কোথায় হাত লাগাইস, আরে দেলে কি চিন্তা করিস, আর লজ্জা স্থান কোথায় ব্যবহার করিস, সব আল্লাহ জানে। আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন। আরে তোরা চোখের দ্বারা কি করো, জবানের দ্বারা কি করো, কানের দ্বারা কি করো, পায়ের দ্বারা কি করো, হাতের দ্বারা কি করো, দিলের দ্বারা কি চিন্তা করো, লজ্জা স্থান কোথায় ব্যবহার করো, আল্লাহকে সব আমি জানি। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আরে এই জন্য চোখের হেফাজত, দৃষ্টি নিচু না রাখলে সে চোখের হেফাজত করতে পারবে না। এ ভাই, দৃষ্টিকে নিচু করা এটা আমার এখতিয়ারের মধ্যে আছে না নাই? অনেক আমি চোখের হেফাজত করতে পারি না, আর নিজের নজর নিচু করো। আসলে পারি না, না আমি দৃষ্টি নিচু করি না। আমি ইচ্ছা করলে, আরে একটা ধুলাবালি আসতেছে তখন কেমন চাইয়ে থাকি চোখ বন্ধ করি? আরে ধুলাবালি আসলে আমি চোখ বন্ধ করতে পারি, তো বেগানা মেয়ে আসলে সামনে চোখ বন্ধ করতে পারবো না কেন? আসলে করি না, আসলে করি না। আল্লাহ যে বান্দাকে তার ক্ষমতার ঊর্ধ্বে কোন হুকুম দিয়েছেন? দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তো চোখের হেফাজতে হুকুম যে আল্লাহ দিয়েছেন, তো চোখের হেফাজত করা বান্দাদের জন্য তার ক্ষমতার মধ্যে আছে না ক্ষমতার ঊর্ধ্বে? তো অনেকে বলি যে আমি চোখের হেফাজত করতে পারি না, আসলে আমি করি না। পারি না ওই সময় তো যে এখন ধুলাবালি আসতেছে তারপর আমি চোখ বন্ধ করতে পারতেছি না, ধুলাবালি চোখের মধ্যে যাইতেছে, এমন হয় না? চোখ বন্ধ হয়ে যায়, সেখানে বন্ধ হয়, এখানে বন্ধ হয় না কেন? আরে সেখানে এখানে বন্ধ করি না তাই বন্ধ হয় না, এখানে নিচু করি না তাই নজর হেফাজত হয় না। ভাই এই জন্য যে যত বড় মুত্তাকি হবে সে তত বড় আরেফ বিল্লাহ হবে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য এই দুইটা গুনাহ, চোখের গুনাহ, লজ্জা স্থানের গুনাহ, এই আয়াতের শেষে আল্লাহ বলেন, বলে তবু চোখের দ্বারা গড়বড় হয়ে গেছে, জবানের দ্বারা গড়বড় হয়ে গেছে, আরে কানের দ্বারা গড়বড় হয়ে গেছে, হাত পায়ের দ্বারা হয়ে গেছে, হাতের দ্বারা গুনাহ হয়েছে, দিলের দ্বারা হয়েছে, লজ্জা ইচ্ছার দ্বারা হয়েছে, আমি তো সব জানি। আরে তোরা সকলে তওবা কর, তাহলে সফল হয়ে যাবে। এই গুনাহ থেকে, এই চোখের গুনাহ, জবানের গুনাহ, চোখে এমন দিকে তাকাবো না যেই দিকে তাকাইলে গুনাহ চাহিদা সৃষ্টি হয়, এমন ব্যক্তির সাথে কথা বলবো না যার সাথে কথা বললে গুনাহ চাহিদা সৃষ্টি হয়, এমন ব্যক্তির কথা শুনবো না যার কথা শুনলে গুনাহ চাহিদা সৃষ্টি হয়, এমন ব্যক্তির কাছে যাব না যার কাছে গেলে গুনাহ চাহিদা সৃষ্টি হয়, এমন ব্যক্তির সাথে মুসাফা করব না, তার গায়ে হাত দিব না যাকে স্পর্শ করলে গুনাহ চাহিদা সৃষ্টি হয়, এমন ব্যক্তির চিন্তা করব না যার চিন্তা করলে গুনাহ চাহিদা সৃষ্টি হয়। কে পারবে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে। হ্যাঁ আমি এটা করি, আল্লাহ লজ্জা স্থান হেফাজত হয়ে যাবে। লজ্জা স্থান কইরে দেখি না কেন? তরিকা শিখেছেন কে? আল্লাহ নিজে। এখন থেকে অতীতে হয়ে গেছে, এখন থেকে এই অন্যায় পাপ বন্ধু 16 আনা বর্জন করে অতীত থেকে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করে তওবা করে ফেলি। আল্লাহ বলেন অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোরা সকলে তওবা কর। কারো চোখের দ্বারা গড়বড় হয়েছে, কারো জবানের দ্বারা হয়েছে, কারো কানের দ্বারা হয়েছে, কারো পায়ের দ্বারা হয়েছে, কারো হাতের দ্বারা হয়েছে, কারো দিলের দ্বারা হয়েছে, কারো লজ্জা স্থান দ্বারা হয়েছে, কার কোনটা দ্বারা হয়েছে আল্লাহকে আমার সব জানা আছে। তোরা মানুষকে সামনে প্রকাশ না করলে কি হয়? আমার সব জানা আছে, কার দ্বারা কি গুনাহ হয়েছে যারা যারা আমার জানা আছে। সবাই তওবা কর, সবাই তওবা কর। সবাই তওবা করলে কি হবে? গুনাহ কইরা
ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলি, তওবা করে সফল হয়ে যাবে। কে বলছেন? এখানে একটা বড় শুভ সংবাদের ইঙ্গিত আছে। গুনাহ তো আরো কত আছে, এখানে এই গুনাহ থেকে তওবা করলে তুই সফল হয়ে যাবে বলে দিলেন। এর দ্বারা ইঙ্গিত কি? যেই গুনাহ থেকে 16 আনা তওবা করবে, আল্লাহ তাকে সফল বানানোর জন্য বাকি যত গুনাহের অভ্যাস তার আছে সব গুনাহ থেকে তওবার তৌফিক দিয়া আল্লাহ তাকে সফল বানাই দিবে। পারবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আতকাকুম ওয়া আলাকুম ওয়া আলামাকুম বিল্লাহি আনা, আরে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, তাকওয়াওয়ালা আমি, এবং আল্লাহকে সবচেয়ে বেশি চিনি। এই জন্য আরে ইবাদত করবা ইতিদালের সাথে, বাড়তিও না হয় কমতিও না হয়। এখানে সর্বশেষ কথা, আল্লাহ হাবিব বললেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় তাকওয়াওয়ালা, সবচাইতে বড় মারেফাতওয়ালা আমি। বলে কোরআনে 2টা হুকুম, একটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা পৌঁছানো নাযিল করা প্রত্যেকটা আপনি পৌঁছে দেন, এবং আপনাকে যে নিয়ামত দেওয়া হয়েছে সব নিয়ামত আপনি বয় করেন, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা হাদিস। আবার বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ অহংকারীকে, গর্বকারীকে ভালোবাসেন না। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমি তোমাদের মধ্যে সবচাইতে বড় তাকওয়াওয়ালা আর সবচাইতে বড় আরে মারেফাতওয়ালা। এই যে বলছেন ফখর হিসেবে, আরে না, একই তো ইজহারে হাকিকত, হাকিকতকে প্রকাশের জন্য, তালিম উম্মত, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, তাহদিসে নিয়ামত, নিয়ামতের শুকর আদায়ের জন্য বলছে। কিন্তু ফখর হিসেবে কি, বড়াই হিসেবে কি বলেন না। এর দ্বারা কেউ যদি বলে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আতকাকুম ওয়া আলামাকুম বিল্লাহি আনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন, যেটা বলেন সেটা সুন্নাত। আর আমিও বলবো, ইন্না আতকাকুম ওয়া আলামাকুম বিল্লাহি আনা, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় তাকওয়াওয়ালা, সবচেয়ে বড় ইলমওয়ালা, সবচেয়ে বড় মারিফাতওয়ালা। এ ভাই, হ্যাঁ, আমি যদি এই কথা হাদিসে নিয়ামত হিসেবে, শুকর হিসেবে বলতে পারি, অন্যদেরকে উপদেশ দেওয়ার জন্য বলতে পারি, তাহলে ঠিক আছে। কিন্তু যদি বড়াই হিসেবে বলি, তাহলে এই বলা জায়েজ না জায়েজ? না জায়েজ। লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, জায়েজ নাই। বাকি আমার এই বলাটা শুকর হিসেবে না ফখর হিসেবে, এই পার্থক্য কে কিতাব পড়ে সে পারবে না। সোহবত লাগবে। সোহবত না থাকলে সে মনে করছে আমি তো হাদিস বা আমল করতেছি, কিন্তু ভিতরে ফখর, অহংকার, তাআল্লি, তাকাব্বুর থাকবে। আর সোহবত থাকলে সে বুঝবে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বয়ান করতেছেন, বড় মজমা, আল্লাহু আকবার। এর মধ্যে দিলের মধ্যে কিছু কথা অরেদ হয়েছে, উনি সেই বলতেছেন, আবি হাবি अभी अभी एक बात दिल में औरद हुई, এখন দিলের মধ্যে একটা নতুন কথা আসছে। হ্যাঁ, ये बात आप लोग मुझी से सुनेंगे, এই কথা আপনারা আমার থেকে শুনবেন, और किसी से नहीं सुनेंगे, অন্য কারো থেকে শুনবেন না। ये बात मैं बतौर तहदीस नेमत कह रहा हूं, এই কথা আমি আরে নেয়ামতের শুকর হিসেবে বলতেছি। এই কথা বললে চোখ বন্ধ করছেন, মাথা নিচু করছেন, খামোশ হয়ে গেছে। কিছু সময় পরে বলেন, ভাই আমার দ্বারা বহুত বড় ভুল হয়ে গেছে। বলে কেন?
বলে আমি যে বলছি এই কথা আমার থেকেই শুনবেন, অন্য কারো থেকে শুনবেন না। আমি নেয়ামতের শুকর হিসেবে বলতেছি। আমি তো হাদিসে নেয়ামতের লেবেল লাগাইছি, কিন্তু দিলের মধ্যে তাকাই দেখি দিলের মধ্যে শুকর না, দিলের মধ্যে তাআল্লি, আরে বড়াই। এই জন্য আমার দ্বারা বড় গুনাহ হয়ে গেছে। সাথে সাথে ওই মজমার মধ্যে তওবা করছে। এই জন্য ভাই, আল্লাহ ওয়ালাদের সহবত ছাড়া এতেদাল পয়দা হয় না। আল্লাহ ওয়ালাদের সহবত ছাড়া আরে ফখর শুকরে পার্থক্য করা যায় না। সে মনে করবে যে আমি শুকর আদায় করতেছি, কিন্তু হবে ফখর। এই জন্য আল্লাহ ওয়ালাদের যেরকম সাহাবায়ে কেরাম রাসূলের সহবতের কারণে, আরে as-সাহাবাতু কুল্লুহুম উদুল, তাদের সহবতের কারণে সবার মধ্যে এতেদাল ছিল, একজন মধ্যে বাড়তি ঘাটতি ছিল না। এখনো এই একই তরিকা, সহবত থাকলে তার মধ্যে এতেদাল থাকবে, বাড়তিও থাকবে না, ঘাটতিও থাকবে না। নতুবা দেখা যাবে সে হয়তো বাড়তির শিকার নতুবা ঘাটতির শিকার, আর মনে করুন আমি সঠিক রাস্তায় আছি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সব ক্ষেত্রে, দ্বীনি আমলের ক্ষেত্রেও এতেদাল, মধ্যম যেটা আসল সুন্নত, এর উপরে থাকার চলার তৌফিক দান করেন। বাস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই, একটু কষ্ট হয়েছে, তবে কষ্টটা কার জন্য? আল্লাহ আমাদের এই কষ্টের ওসিলায় আমাদের সকলের প্রতি রাজি হয়ে যান, সকলকে তার মাহবুব বানায় নেন, আমাদের সকলকে কবুল করে নেন। তো ভাই, একদিনে কি সব কথা বলা যায়, শোনা যায়?